প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশে বিদেশে অবস্থানরত আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা, রাজনৈতিক কর্মী, ফ্যান ফলোয়ার্স, শুভাকাঙ্ক্ষী যারাই রয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি ইংরেজি নতুন বছরের নববর্ষের শুভেচ্ছা। আপনারা জানেন যে ফেসিবাদ মুক্ত একটি নতুন বাংলাদেশে এই প্রথম আমরা নববর্ষ পালন করছি, যেই দিনটিতে নতুন বছরের শুরুতে সেই ফেসিবাদের নেতৃত্ব ছাড়াই বাংলাদেশের সাধারণ জনগণ এই দিনটি উদযাপন করছে। এই নতুন বছরে আপনার জীবন সুন্দর হোক, আপনার পরিবার নিয়ে ভালো থাকুন, আপনার যে কর্মব্যস্ত জীবন রয়েছে সেই কর্মব্যস্ত জীবনে আপনি সুন্দরভাবে কাটান, সেটাই হচ্ছে আমার প্রত্যাশা। আজকে আপনাদের জন্য একটি নতুন ঘোষণা থাকবে, যেই ঘোষণাটি নববর্ষ উপলক্ষে আপনাদেরকে দিতে চাই, যেটার মাধ্যমে আপনি নববর্ষের আমার পক্ষ থেকে একটি নতুন তথ্য পাবেন। এবং এই নববর্ষের দিনটিতে এটা বলার উদ্দেশ্য হচ্ছে 2025 সাল আজকের এই প্রথম দিন, এই প্রথম দিনেই আপনাদেরকে সেই সুন্দরতম শুভ সংবাদটি জানাতে চাই, যাতে করে আমরা একে অপরের কাছে এই তথ্যটি জানাতে পারি। আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 6-7 বছর পর্যন্ত বাংলাদেশে আমি যখন আসতে পারিনি, স্বভাবতই বাংলাদেশের যে কোনো কর্মপদ্ধতি, কাজ কিংবা বাংলাদেশের পরিচালিত কোনো কিছুর সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ ছিল না। আওয়ামী লীগ জীবন থেকে প্রত্যেকের এরকম 16 বছর 10 বছর সব কিছু কেড়ে নিয়েছে, আমাদের কারো জীবনই আর সুন্দর নেই। নতুন বছরের একটি পরিকল্পনা আমার কাছে রয়েছে, বাংলাদেশের মানুষকে নিয়ে, দেশকে নিয়ে, বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে নিয়ে। এই পরিকল্পনার অংশ হিসেবে আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখেছি যে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, ক্যাডেট সিস্টেমের বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমি সবগুলোকে অ্যাকনলেজ করি এবং তাদেরকে ধন্যবাদ জানাই, তারা যার যার স্ব জায়গা থেকে সেই কাজটি করতে পারছে। আমার একটি পরিকল্পনা হচ্ছে, বাংলাদেশে আমি এমন কিছু মানুষ তৈরি করতে চাই যার ভর্তি ফর্মেই সে লিখে দিবে যে সে প্রাইম মিনিস্টার হতে চায়, সে প্রেসিডেন্ট হতে চায়, সর্বনিম্ন সে মেম্বার অফ পার্লামেন্ট হতে চায়। মানে লিডারশিপ শিখবে ফ্রম চাইল্ডহুড। সে স্কুলে শিক্ষার্থী থাকবে, কিন্তু স্কুলে ভর্তির সাথে সাথেই তার স্বপ্নটা থাকবে সম্পূর্ণ ভিন্ন ধরনের, যেটা সমাজকে নেতৃত্ব দিতে এবং সমাজের নেতৃত্বস্থানীয় জায়গায় পুষতে তাকে সহায়ক ভূমিকা পালন করবে। একজন ব্যক্তি, আপনি নিশ্চয়ই জানেন, যদি কোনো ব্যক্তি ইসলামিক স্কলার হতে চায় তাকে ইসলামিক জ্ঞানে পারদর্শী হওয়া উচিত। কোনো ব্যক্তি যদি ডাক্তারি পেশায় প্রতিষ্ঠিত হতে চায় তাকে ডাক্তারি পেশায় যাওয়ার জন্য সেই পরিমাণ জ্ঞান বিজ্ঞান তাকে শেখা উচিত। আমি মনে করি আমাদের সমাজটাকে যদি পরিবর্তন করতে হয়, রাষ্ট্রের সিস্টেমটাকে পরিবর্তন করতে হয়, তাহলে তাকে লিডারশিপ এটা ঠেলে চেপে ধরে কাউকে বানিয়ে দিলে হবে না। লিডারশিপটাও ফ্রম বিগিনিং তাকে শিখে আসা উচিত। নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে যেই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করতে চাই, ইনশাআল্লাহ 2025 সালে ঢাকা শহরে আমরা সিলেকশন করার চেষ্টা করছি নির্দিষ্ট কোনো একটি এরিয়াতে। আপনাদের সকলের পরামর্শের ভিত্তিতে আমরা লিডারশিপ অর্জন করার ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠিত করব, যেই জায়গায় সে সম্পূর্ণ জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে, সবই থাকবে একদম আপ টু বটম তার ইংলিশ মিডিয়াম সিস্টেম, বাট তার কোর্সের মধ্যে কোনো একটি জায়গায় তাকে ইসলামিক শিক্ষার যে বিষয়টা সেটাকে ঢুকিয়ে দেওয়া হবে। কিন্তু সে এটাকে মাদ্রাসার আদলে কোনো প্রতিষ্ঠান নয়, কিংবা ক্যাডেট সিস্টেমের যে মাদ্রাসা সেটাও নয়, সম্পূর্ণ স্কুল, সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম, সম্পূর্ণ ভিন্নভাবে, তবে সেখানে ইসলামিক থট, ইসলামিক নলেজ থাকবে, পাশাপাশি মূল ফোকাসটা করা হবে লিডারশিপ। তাকে ইন্টারন্যাশনালি ট্রেনিং দেওয়া হবে, দেশে বিদেশের বিভিন্ন ট্রেনাররা আসবে, তাকে গ্লোবালি প্রতিষ্ঠিত করার জন্য দেশে বিদেশে পাঠানো হবে,
সেখানে তারা সভা সেমিনারে বক্তব্য রাখবে, দেখবে, বসবে। বাচ্চাদের মধ্যেই বাচ্চাদের লিডারশিপ শেখানো হবে। মিনি পার্লামেন্ট থাকবে, মিনি গবেষণা কেন্দ্র থাকবে, লাইব্রেরি থাকবে। এক বাক্যে ওই ছেলেটা এখানে ভর্তিই হবে এই ধরনের কিছু হওয়ার জন্য। এবং আমাদের ভর্তি সিস্টেমে ওইটাই রাখা হবে। প্রথমেই জিজ্ঞেস করা হবে যে তুমি কি হতে চাও। তো যদি লোকটা বলে আমি একজন বিশিষ্ট মুফতি হতে চাই, ইসলামিক স্কলার হতে চাই, নিশ্চয়ই তার জন্য তো এই প্রতিষ্ঠানটা না। তাহলে তাকে সেই প্রতিষ্ঠান আমরা সাজেস্ট করে দিব যে তুমি তাহলে অমুক প্রতিষ্ঠানে ভর্তি হও। যদি লোকটা বলে যে আমি লিডার হতে চাই, আমি নেতৃত্ব দিতে চাই, কিন্তু আমি শিক্ষা দীক্ষায় সর্বোচ্চ ডক্টর, ইঞ্জিনিয়ার, যাই হই, বিজ্ঞানে পড়ি, কমার্সে পড়ি, আর্টসে পড়ি, কিন্তু আমি হতে চাই লিডার, এই লিডারের জন্য এই প্রতিষ্ঠানটা করা হবে। আশা করি একটা নিউ কনসেপ্ট নিয়ে এই প্রতিষ্ঠানটি চালু হবে। শুধু এজন্যই আমাদের এই সমাজে আপনি যখন চোরের বিরুদ্ধে লড়াই করেন, ডাকাতের বিরুদ্ধে লড়াই করেন, সমাজের সিস্টেমের বিরুদ্ধে আপনি লড়াই করেন যে এটা পছন্দ হয় না, এটা সুন্দর না, এটা কেমন কথা, পরিষ্কার কেন নাই, রাস্তায় কেন ময়লা ফালায়, টয়লেট কেন ব্যবহার করতে পারে না, ছেলেটা এত বড় শিক্ষিত নামাজ কেন পড়ে না, বা তার মধ্যে ধর্মের বিন্দুমাত্র জ্ঞান কেন নাই, এই যে নাই এবং হতাশার মধ্যে আপনি নিমজ্জিত, সেই জায়গা থেকে উত্তরণের জন্যই একটা লিডারশিপ এবং লিডারশিপকে এস্টাবলিশ করার জন্য একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে আমি এই কাজটি করার চেষ্টা করতে চাচ্ছি। যদি আপনারা সবাই মিলে সাহায্য ও সহযোগিতা করেন, মানসিক সাপোর্ট দেন, ইনশাল্লাহ সেই প্রতিষ্ঠানটি দাঁড়ানো করানো সম্ভব। মূল উদ্দেশ্য এই প্রতিষ্ঠানটা থেকে শুধুমাত্র প্রডিউস করা, লিডার প্রডিউস করা। এবং আমার স্বপ্ন থাকবে এই প্রতিষ্ঠান থেকেই একটা ছেলে বের হয়ে সে এই বাংলাদেশেরই সুপ্রতিষ্ঠিত দলগুলোর মধ্যে অংশগ্রহণ করবে, কিন্তু ওই দলের নেতা হবে, সে বড় বড় পদে যাবে, ওই পদের নেতা হবে। এরকম করে করে বিভিন্ন জায়গায় সে স্ব মহিমায় সে উজ্জীবিত হবে, ভালো জায়গায় সে অবদান রাখবে এবং সে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবে, প্রেসিডেন্ট হবে। এই স্বপ্ন নিয়ে তাকে ভর্তি হতে হবে। আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশের ধরে নেন খালেদা জিয়া কোনো না কোনো স্কুলের শিক্ষার্থী ছিল, আপনার এরশাদ সাহেব কোনো না কোনো শিক্ষার্থী ছিল, বড় বড় যারাই বিদায় নিয়েছেন সবাই কোনো না কোনো প্রতিষ্ঠানের ছাত্র ছিল। তো কেন আপনার স্কুলের শিক্ষার্থী সর্বোচ্চ জ্ঞানে শিক্ষিত হয়ে এই দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না? কেন সে পারবে না যে তাকে প্রেসিডেন্ট হতে হবে? সমস্যাটা হচ্ছে আমরা সমাজ, আমার শিশুদেরকে আমরা স্বপ্ন দেখাই না, শিশুদেরকে আমরা বড় হতে দিতে চাই না, শিশুদেরকে আমরা একটা জায়গায় এমনি এমনি ছেড়ে দেই, কিন্তু সে কোন দিকে যাবে সেটা কেউ জানে না। তো এই যে না জানা একটা বস্তুকে টেনে হিসড়ে আপনি বাংলাদেশের বড় দায়িত্বে বড় জায়গায় আসলে বসিয়ে দেন, তখন তার মাথা থেকে তো কোনো কিছু বের হবে না। আমি এই 2-3 মাস বাংলাদেশে থেকে যেটা অনুভব করেছি, আমার সোসাইটির পরিবর্তন না হওয়া পর্যন্ত, কোনো রাজনৈতিক পরিবর্তনেও যে বাংলাদেশটা খুব একটা উতলা হয়ে যাবে এমনটা নয়। হতে পারে আপনার মানসিক বিকাশ, মুক্ত স্বাধীনতা, বাক স্বাধীনতা, কিন্তু বাক স্বাধীনতার মধ্য দিয়ে তো ট্রাফিক নিয়ন্ত্রণ শেষ হবে না। বাক স্বাধীনতা হলেই যে আপনার রাস্তা সুন্দর হবে তা কিন্তু নয়, রাস্তার পাশের ময়লা পরিষ্কার হবে তা কিন্তু নয়। বাক স্বাধীনতা পেলেই যে আপনার বাংলাদেশে একজন মানুষ আর একজনের প্রতি যে কি দায়িত্ব পালন করা উচিত সেটা শিখবে তা কিন্তু নয়। বাক স্বাধীনতা হলেই যে আপনি শুধুমাত্র এই দেশটাকে একেবারে সুন্দরভাবে সাজাবেন, যার যার নিয়মে সে চলবে তা কিন্তু নয়। তো এই যে শত শত অভিযোগ আমার দেশের, এই অভিযোগগুলোকে যদি সত্যিই আমাদেরকে আমাদের এই জায়গা থেকে ট্রেন আপ করতে হয়, শিখতে হয় এবং বের হয়ে আসতে হয়, তাহলে আমাদেরকে লিডার প্রডিউস করতে হবে। আমি চাই আমার মৃত্যুর আগে মানুষ বলবে যে ডক্টর ফয়জুল হকের একটা প্রতিষ্ঠান থেকে 1000 লিডার তৈরি হয়েছে, 10,000 লিডার তৈরি হয়েছে, 20,000 লিডার তৈরি হয়েছে। এবং এদেরকে আমিও কথা বলবো, তাদের সাথে অন টু অন কথা বলবো, সেমিনার করাবো, সিম্পোজিয়াম করাবো, টক শো করাবো বিভিন্ন বিষয় নিয়ে, এবং এখানে স্টুডিও থাকবে, মিনি পার্লামেন্ট থাকবে। ভিন্ন আঙ্গিকে একটি লিডারশিপের এই ধরনের একটি প্রতিষ্ঠান আমি করতে চাই। ইনশাল্লাহ নতুন বছরে সেই প্রতিষ্ঠানটি, আপনাদের স্বপ্নের প্রতিষ্ঠানটি নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করছি। আপনারা ভালো থাকবেন এবং সম্পূর্ণ জেনারেল শিক্ষায় শিক্ষিত একটি অক্সফোর্ড কিংবা ক্যামব্রিজ কিংবা অন্য কোনো সিলেবাস ফলো করে সেটা হবে, কিন্তু আমাদের নিজস্ব সিলেবাস থাকবে
অতিরিক্ত ইসলামী শিক্ষা এবং লিডারশিপের উপরে ভিত্তি করে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করা হবে। ইনশাআল্লাহ আহ, ইনশাআল্লাহ সেই পথে আপনারা পাশে থাকতে পারবেন, সহযোগিতা করতে পারবেন। সবচেয়ে বড় সহযোগিতা হচ্ছে আপনাদের পরামর্শ এবং আপনার সন্তানকে এই লিডারশিপ উপযোগী করার জন্য সেখানে ভর্তি করানো। এই যাবতীয় প্ল্যান নিয়ে ভবিষ্যতে আপনাদেরকে সব দেখানো হবে, জানানো হবে। হয়তো মানে আপনার ইনশাআল্লাহ কিছু মানুষ ইতিমধ্যেই এগ্রি হয়েছে যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, সে মানুষগুলোকে সাথে নিয়েই আমাদের এই প্রতিষ্ঠানটি দাঁড় করানো হবে এবং নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা একটি ঐতিহাসিক বড় প্ল্যানে আমাদেরকে দাঁড় করাতে হবে। অতএব সেই জায়গায় আপনাদের সকলের আন্তরিক দোয়া প্রত্যাশা করছি। আবারও নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।